জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো আমি রান্না করে শুক্তো। আজকে শুক্তো রান্না করব। দেখুন শুক্তোয় কিন্তু যা যা লাগে দেখুন, এখানে কি বেগুন, মিষ্টি আলু, তারপরে এদিকে পেঁপে, তারপরে সজনে ডাঁটা, উচ্ছে সব একসঙ্গে আমি কেটে রেখে দিয়েছি। এমনি আলু সব কটা সবজি একসঙ্গে কেটে আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। আমি এতে দিয়ে দেবো ডালের বড়ি। এই যে ডালের বড়ি রেখেছি। আমি এতে দেব দুধ। এই যে দুধ এখানে জাল দিয়ে আমি রেখে দিয়েছি। আর এই মশলা লাগবে জিরে বাটা আর পোস্ত বাটা। তো আমি দেখুন এখানে এই রেখেছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি এক ফোড়নে একবারে বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, আমি কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে আমি পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ভেঙে মাঝখানে দিয়ে দেবো, পাঁচফোড়ন, একটু নেড়ে চেড়ে আমি সবজি দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু লাল হয়ে গেছে, দেখুন দিয়ে দিচ্ছি। এবার সবজিটা আমি দিয়ে দিচ্ছি, কেটে ধুয়ে বেছে রাখা যে সবজি শুক্তো। দেখুন এই যে আমি কড়াটা চেঞ্জ করে দিয়েছি, ছোটো হয়ে গেছিলো কড়ার সবজি দেওয়ার পরে। তো এবার দিয়ে দেবো লবণ, দিয়ে নেড়ে চেড়ে একটু সবজিটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি দুধ দিয়ে দেবো। একটু সুন্দর করে ভেজে নিতে হবে সবজিটা। এখানে সবজি ভাজা হতে হতে আমি ডালের বড়িটা অন্য একটা প্যানে ডালের বড়িটাকে ভেজে নেব। এখানে দেখুন আমি ডালের বড়ি ভাজা বসিয়ে দিয়েছি। আমি তেল ছাড়াই শুকনো একটু ভাজা করব। ডালের বড়ি অনেকে তেলেও ভাজে, আমি তেল ছাড়াই ভেজে নেব। একটু লাল হবে। দেখুন ডালের বড়ি ভাজা হয়ে গেছে, আবার নামিয়ে নেব। শুক্তো কিন্তু একটু ঢেকে ঢেকে ভাজবো, একটু ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে সবজিটা, তাই আমি একটু ঢেকে দিচ্ছি। আমি ডালের বড়িগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এবার নেড়ে চেড়ে এবার আমি দুধ দিয়ে দেবো। আমি এবার দুধ দিয়ে দেবো। শুক্তো কিন্তু দুধেই হয়, আর শুক্তো কিন্তু গায়ে মাখা হবে। দেখুন দিয়ে দিয়েছি দুধ দিয়ে, বেশ সুন্দর। এবার ডালের বড়িটা এর সঙ্গে দুধ ঢুকে যাবে এর ভিতরে, ডালের বড়ির ভিতরে। ডালের বড়িটা সুন্দর একটু নরম হবে। সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর তারপর ফুটছে। আমার দিয়ে দেবো এবার জিরে আর পোস্ত বাটাটা। এখানে জিরে আর পোস্তটা বেটে রেখেছি, সেটা এবার দিয়ে দিচ্ছি। সবজি কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? পেঁপে, কাঁচকলা, আলু, উচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে। একটু ঢেকে দিয়েছিলাম। এভাবে কিন্তু আপনারা একটু সবজিটাকে একটু ভেজে নেবেন, ভেজে তারপরে রান্নাটা করবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। আমি শুক্তো কিন্তু হলুদ দিই না, শুক্তো একদম সাদা থাকবে। শুক্তোটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মেয়ের তো ভীষণ প্রিয় শুক্তো। ও শুক্তো হলে আর মাছ মাংস কিছুই লাগে না, এতটাই ভালো খায় শুক্তোটা। দেখুন শুক্তো প্রায় হয়ে আসছে। আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আপনাদের আন্দাজ মতনই দেবেন, যে যেমন খাবেন।
শুক্তো কিন্তু কোনো লঙ্কা আমি দেই না। দেখুন একটু জাল হবে, আমি নামিয়ে নেব। দেখুন শুক্তো কিন্তু হয়ে গেছে। এই শুক্তোটা মাঝে সাথেই আপনারা কিন্তু সপ্তাহে একবার পারলে খাবেন, ভীষণ উপকার এই শুক্তো। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বড়ি সবাই যে খায় সবার দিতে হবে এমন কোনো কথা নেই। যে বড়ি খাবে না সে বড়ি দেবেন না, আর যে খাবে সেই বড়ি দেবেন। বড়ি দিলেও ভালোই লাগে, আমিও বড়ি ভালো খাই না, কিন্তু আপনাদের দাদা খুব বড়িটা ভালো খায়, তাই শুক্তোতে আমি বড়ি দেই। এবার আমি শুক্তো নামিয়ে নেব। দেখুন আমার শুক্তো হয়ে গেছে রান্না। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।